হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে। দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের 11 সদস্য সহ 79 জনেরও বেশি। নিখোঁজ অন্তত 300 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন ভেতরে এখনও অনেক মরদেহ রয়েছে। আমিনা রহমান শক্তির রিপোর্ট। 60 বছরের মধ্যে চীনা ভূখণ্ডের সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড দেখল হংকংবাসী। বুধবার স্থানীয় সময় দুপুর 2টা 51 শহরের তাইপো এলাকায় আবাসন কমপ্লেক্স ওয়ান ফুক কোটেতে ঘটে এই অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে 24 ঘন্টার বেশি সময় লাগে, তবে এর মধ্যেই ঝরে গেছে বহু প্রাণ। নিখোঁজদের সন্ধানে ভবনের তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মীরা। কমপ্লেক্সের 8টি ব্লকে প্রায় 2000 আবাসিক ইউনিটে অন্তত 4600 বাসিন্দা থাকতেন। আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে 700রও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও নিখোঁজ অন্তত 300 মানুষ। ক্ষতিগ্রস্তদের জন্য 3,90,00,000 মার্কিন ডলারের সহায়তা তহবিল গঠন করেছে হংকং। প্রতিটি পরিবারকে 1300 মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।